ওরে আমার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, আমি তোমার গুনাহটা মাফ করে দিয়েছি বটে, কিন্তু তুমি আমার দেওয়া সুন্দর দেহখানাকে যেইটুকু নষ্ট করেছো, ওই নষ্টকে আমি ভালো করব না। তোমার আঙুলের এই গিরাতে যে কাটা ঘাটা করেছিলে, আপনি কেটে যায়নি সানি কাটতে কাটতে, আপনি কেটে যায়নি ক্রেশার মেশিনে, তুমি ইচ্ছা করে তীরের ফলা দিয়ে কেটেছো, আর আমার সুন্দর দান করা দেহটাকে নষ্ট করেছো। যারা এমন কাজ করবে, আমি তাদের ওই দেহটাকে জীবনে কোনোদিন ভালো করব না। ব্যান্ডেজ থেকে যাবে তোমার। রাসূলকে এসে বলছেন, আল্লাহ পাক রাসূল, আমার সাথীর তো অবস্থা ভালো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাম হাতের আঙ্গুলে ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন এটা বদলাবো না, এটা ভালো করব না। কি করতে হবে? আপনি একটু কিছু করেন, ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ তাকে বলছেন, তুমি রাতে এগুলো দেখেছো স্বপ্নে যে তার হাতে ব্যান্ডেজ আছে? জি আমি দেখেছি ব্যান্ডেজ আছে, এবং সে আমাকে বলল যে আল্লাহ তাআলা তাকে খবর দিয়ে বলেছেন যে তুমি যেটাকে নষ্ট করবে সেটাকে আমি জীবনে ভালো করব না। কেন? আমি কি তোমাকে কাটা আঙ্গুল দিয়েছিলাম? আমি তো তোমাকে ভালো আঙ্গুল দিয়েছিলাম, কাটলে কেন? দেহের উপরে তোমার মাতব্বরি কিসের? মাতব্বরি করা চলবে না। কেউ যেন দেহের উপরে মাতব্বরি না করে। তাহলে এবার কি হবে? রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন, সাথে সাথে এক রিওয়ায়াত আছে ওযু করলেন, এবং তারপরে তিনি নিজের হাত দুটাকে তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, এ পরওয়ারদিগারে আলাম, তুমি এই লোকটাকে যেমন মাফ করে দিয়েছো, তার হাতখানাকেও মাফ করে দাও মাবুদ। কেন? যে লোকটা ভুল করেছিল, আঙুলটাকে কেটে দিয়ে নিজে মরে গেছিল, আত্মহত্যা করে নিয়েছিল। আত্মহত্যা যদি ক্ষমা হয়ে যায়, তো তাহলে তার আঙুলটাকে কেটে দেওয়াটা কেন তুমি ক্ষমা করবে না? আমি তোমার নবী দোয়া করে বলছি, আল্লাহ ওর আঙুলটাকে সোজা করে দাও। দোয়া হয়ে গেল। আবার 15 দিন পরে তুফাইল স্বপ্নে দেখছেন, তার বন্ধুকে দেখে বলছেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতকে দেখলাম, ওই যে হাতে ব্যান্ডেজ নেই, হাত সাফা, হাত পরিষ্কার, আগে যেমন হাত ছিল ঠিক সেই রকমের হাত হয়ে গেছে। একটা আপনাকে সহি হাদিস শোনালাম, তো এটা ভালো হলো কার দ্বারাই? রাসূলুল্লাহ দোয়া করলেন বলে তার দ্বারাই হলো। যদি এখন কি রাসূল বেঁচে আছে যে রাসূল আমি কিছু যদি বিগড়ে দিই তাহলে রাসূল আমাকে ঠিক করে দেবেন তার দোয়া দিয়ে, এমন তো লোক কেউ নেই। আবার রাসূলের মতো কাজ আমরা কি কোনো আলেম করে দিতে পারবো? আপনি যদি আপনার আঙ্গুল কেটে দেন, আপনি যদি আপনার হাত কেটে দেন, তো আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ তুমি এর হাতটাকে ভালো করে দাও? এটা কি সম্ভব? এটা হলো দলিল, এটা হলো জানার বিষয়। কোন বান্দা যদি তার শরীরের সাথে কি করে, জিয়াদতি করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, এই দেহ আমি তোমাকে দিইনি, অতএব এই দেহ আমি ফেরত নেব না। তোমাকে হিসাব লাগবেই লাগবে। তেমনি যে আত্মাটা যে চলে গেল উপর দিকে উঠে, তা আপনি মনে মনে খুশি হয়ে গেলেন, যাক বেরিয়ে গেল, তো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। আপনি কি জানেন এই কথাটা? আপনাকে রুহের থাকার জায়গাটা বলেছিলাম যখন আমি কথা আরম্ভ করি 8:45টার সময়, যে যেখানে রুহ জমা থাকে জায়গাটার নাম হলো ইল্লিয়িন। এটা প্রথম জায়গা, এটা খালি হয়ে যাবে। খালি হওয়ার পরে আরেক দিক থেকে সবগুলো রুহ জমা হচ্ছে। এইবার কিন্তু সবগুলো রুহ জমা হবে না, জমা হবে কোনগুলো? যেগুলো নেককারদের রূহ, সেগুলো ফিরে যাবে আবার ওই বাসনে। আর যারা বদকার, যারা রূহকে গন্দা করলো, তাদের রূহ ওই বাসনে যাবে না। আরেকটা বাসন আছে রূহের জমা থাকার, ওই বাসনটার নাম কি এবার শিখে রাখেন। সেই বাসনটার নাম হলো সিজ্জিন। একটা নাম ইল্লিন আর একটা নাম সিজ্জিন। সিজ্জিনটা আছে 7 তাবাক জমিনের তলায়। ওই জায়গাতে যেগুলো রূহ জমা আছে আল্লাহ গ্রহণ করেননি, হটাও, ফেরত করো। সব ফেরত হওয়া রূহ ওই সিজ্জিনে জমা আছে। আর যেগুলো রূহ আল্লাহ তাআলা যেভাবে ছেড়েছিলেন আর সেভাবে বান্দা ফেরত করেছে, ওইগুলো পাক রূহ উপরে আবার জমা হবে। জি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। কেন লানত হলো? তুমি আল্লাহর সৃষ্টিকে বদলাতে গেলে কেন? কে তোমাকে মালিক বানিয়েছে? এটা আল্লাহ যা দিয়েছেন সেভাবে রাখতে হবে। আপনি যদি এই দেহের কোনো ক্ষতি সাধন করে থাকেন নিজে থেকে, আল্লাহ বলছেন আমি ওটাকে শুধরাবো না আর আমি ভালো করব না, তোকে জনম জনম ধরে ওই দেহ নিয়েই থাকতে হবে। মরে যাওয়ার পরেও না, লোকটি বসতে কইতে হবে না, লোকটি সবাই হুঁশিয়ার।
এখন যদি আমরা বলি যে কুপন উঠিয়ে দিয়েছি, ফ্রিতে খানা দিচ্ছে, লোকটি ঠিকই রাস্তা চিনে নেবে যে কোথায় ভান্ডারি আছে, আর হুঁশ নাই যে কোনখানে জায়গা ফাঁকা আছে। কিছু কিছু মুদ্রা রোগ থাকে, ওগুলো রোগ সারে না কবরে যাওয়ার আগে। তো যাদের যাদের একটা মুদ্রার রোগ আছে, যে আমাদের অভ্যাস হলো মুলি সাহেব তোমরাকে যোগা, আমরা দাঁড়িয়ে থাকি পুলিশের ডিপার্টমেন্টের লোক, তো ওই লোকগুলো হচ্ছে আমার যোগানদার, ওরা আমাকে যোগাচ্ছে। আপনারা বসিয়েন না ভাই, বসলে এটা অন্যায় হবে। হ্যাঁ, তো কি বলছিলাম, কথা দিকে এদিকে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। এ দেহটা আমার খুব সুন্দর। এমন কোন জিনিস আপনি খাবেন যে জিনিসটা খেতে গেলে দেহের ভেতরে রোগ বাসা বাঁধবে, জানা আছে আপনার? বলছেন না আমরা তো জানি না। জানেন না? যদি বলেন যে আমি জানি না, তাহলে মুসলমান কোম্পানি মুসলমানদের ইমান লুটার জন্য মুসলমানের নাম দিয়ে হারামের কারখানা একটা নয় হাজারটা খুলে রেখেছে, জানেন? একটা গুলের প্যাকেটে লেখা আছে খুরশেদের গুল, এর মালিকের নাম কি? খুরশেদ আলী। কোনঠে খুরশেদের বাড়ি আমি জানি না, কিন্তু এই লোকটা যে এত বড় হারামি জিনিস তৈরি করবে আর তাতে নিজের নাম নিজের ছবি ছাপিয়ে বাজারে দিবে, তো এর উপরে আল্লাহর রহমত নাযিল হবে কি হবে না? আপনি ওটা সেবন করছেন। আগেকার যুগে একগুলো জর্দা ছিল, ফকির মাহমুদ না ফকির আহমদ, কি নাম ছিল যে, জর্দা গুলো হারিয়ে গেছে। একটা জর্দা না হলো ফকির মাহমুদ। এখন বর্তমানে বাজারে একগুলো তিরঙ্গা পাওয়া যায়, আর গায়ে লেখা আছে মোস্তফা। কি করা যাবে বলেন তো? যে ব্যক্তি এগুলো নাম চয়ন করে দিচ্ছে, তো সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি খুব চুমা খাবেন গালে গালে? আহারে তুমি মোস্তফা খাওয়াইছো দুনিয়ার লোককে। মুস্তাফা কি জিনিস? রাসূলুল্লাহর উপাধি নাম হলো মুস্তাফা। কোটি কোটি মানুষের ভেতরে যাকে চয়ন করে নেওয়া হয়েছে, এটা আল্লাহ রসুল হলেন পছন্দনীয় জিনিস আল্লাহর নজরে, তিনি হলেন মুস্তাফা। তেমনি তাম্বাকু আর গুল আর খাইনি আর এই আর এর ভেতরে আপনি মুস্তাফাকে খান, এটা হলো সব থেকে হাই কোয়ালিটি। এই জিনিস যদি একটা মানুষ লাগাতার খায়, যদি ক্ষতি না হলো, তাহলে আপনি হলদিবাড়ির লোক আমাকে বলুন, খাইনির প্যাকেটের উপরে লেখা আছে কি, ছাপা আছে কি? একটা গোয়ালার ঘা, দগদগে ঘায়ের ছবি ছাপানো আছে, মুখ ফাটা, ঠোঁট গুলো বড় বড় মোটা মোটা এবং রক্ত মাখা মাখা ঠোঁটের ছবি দেয়া আছে, আর তাতে বলা হয়েছে কি এটা হলো ক্যান্সারের কারণ। গোটা দেশবাসী জানে, গোটা দুনিয়া জানে যে এগুলো জিনিস সেবন করতে গেলে তোমার দেহ নষ্ট হবে। তো তার জন্য রব্বুল আলামিন বলছেন আপনাকে আগেই, কি বলছেন? দেখো এত সুন্দর দেহটা দিয়েছি, এই দেহটাকে তুমি ভালো কাজে লাগাও। তোমার অন্যায়ের কারণে দেহে যদি কোনো রকমের ক্ষতি হয়, ক্ষতি হবে যাতে, সেটাকে আমি নিষেধ আগেই করে দিয়েছি। তাকে যদি তুমি না মানো আর তোমার দেহের যদি ক্ষতি হয়, ক্যান্সার হয়ে যদি তুমি মারা যাও, যদি আল্লাহ না করে তোমার মুখের ভেতরে এমন কোন রোগ হলো যে রোগটার ভালো করা গেল না, কেন হয়েছিল? ওই সমস্ত ওই নেশাগুলোকে সেবন করার কারণে হয়েছিল। আমি কসম দিয়ে বলছি কিয়ামতের দিন আপনার রোগ ভালো হবে না, আপনার ওই ক্যান্সার ঠোঁটে লাগাই থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র দেহটাকে আপনি কিসের জন্য খাম করতে গেলেন? নেশাকে হারাম করা আছে, কেন? নেশা খেতে গেলেই তোমার দেহ নষ্ট হবে, আর দেহ নষ্ট আমি করতে দিব না রে বান্দা। কেন? যে তোমার দেহটাকে আমি পাক বানিয়েছি, সলিড বানিয়েছি, আর যা বানিয়েছি সেটা আমি ভালো বানিয়েছি, এটাকে খারাপ করার তোমার অধিকার নেই। এজন্য আগেই রব্বুল আলামিন বলছেন কোন নেশা তুমি সেবন করবে না, এতে তোমার দেহ ভালো থাকবে না। এগুলো তো নেশা হলো। ধরেন একটা লোক রোজা চালিয়ে যাচ্ছে, কেমন রোজা? সারাটা মাস লাগাতার রোজা চালিয়ে যাচ্ছে, এটা হতে পারে তো? এই যুগে না হোক, কোন যুগে ছিল তো? আপনাকে শিখাবো বলেই তো আলোচনাটা পেরেছি। এক সাহাবী যুবক, তার নাম আব্দুল্লাহ, বাপ বিয়ে দিয়ে নিয়ে আসলো বেটার একটা সুন্দরী বৌমা বাড়িতে। 8 দিন পরে 9 দিন পরে বৌমাকে জিজ্ঞেস করে বলছে, শ্বশুর কাইফা ওয়াজাদতে ইবনি, ও বৌমা তুমি আমার বেটাটাকে কেমন পেয়েছো? ছেলেটা চলার মতো কিনা, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, কিরকম মনে হচ্ছে আমার ছেলেটাকে? বলতেই পারে বা শ্বশুর, বৌমা তুমি সুখে আছো তো, ভালো আছো তো, আমার ছেলে ভালো ব্যবহার করে তো? বউ
এমনি করে নাকের সামনে কাপড় টেনে দিয়ে বলছে, নেমার শাব ও শাহবান, আপনার বেটাটা কত সুন্দর নওজোয়ান, কোন ত্রুটি নাই তার সৌন্দর্যে, এবং সে যে একটা নওজোয়ান এটা মিথ্যা নয়, সত্য কথা। ওয়ালাম ইউফাত্তাশিলি কানাফান ওয়ালাম ইয়াতালি ফিরাশান, আজ পর্যন্ত 12 দিন হয়ে গেল আমার বিয়ে হওয়া, আপনার বেটা এখন পর্যন্ত আমার ছাপের খাটে আমার পাশে একবার শুয়ে দেখেনি, আমার শাড়ির ভেতরে কি আছে, আমার ব্লাউজের ভিতরে কি আছে একবার খোঁজ করে দেখেনি, এই হালাতেই 12 দিন কেটে গেল। বাপ কপালে হাত দিয়ে খুঁজে, ওরে শালা 14 আনা বেটা খেপারে, আরে তো বিয়ে দিয়ে যে নিয়ে আসলাম একটা যুবতী মেয়ে ছেলে, আর তুই হলি 22 বছরের যুবক। আর বৌমা যদি এই কথাটা বলে, জুয়ান ছেলে হিসেবে খুব সুন্দর, কিন্তু এখন পর্যন্ত আমার ছাপের খাটে আসেনি, আর আমার শরীরে কি আছে আমার কাপড় সরিয়ে একবার দেখার চেষ্টা করেনি। বেটাকে যে বলছে, আরে বাজি এই কথাটা কি ঠিক বলছে বৌমা? তখন বাপকে বেটা মুখটা এদিকে ঘুরিয়ে দিয়ে বলছে, ওইগুলা সব কথা শুনতে হয় জি বাবু, এলে সব ঠিক হয়ে যাবে, ছাড়ো তো তুমি। আবার 8 দিন পরে যদি জিজ্ঞেস করছেন তো ইয়া কি হাল, রসুলকে গিয়ে বলে দিলেন, আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ বিন আমর, যে বলছেন আল্লাহ পাকের রাসূল আমার বেটার এই হাল। রসুল তখন ডেকে পাঠালেন ছেলেটাকে, আব্দুল্লাহ শোনো। জি আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা বিয়ে হওয়া কয়দিন হলো? কইছে 21 দিন হলো। বহুটা সাদা না কালো, মুখ এমনি করে কইছে, ভালো করে দেখিনি। বহুটা শরীর হাত ভালো আছে, মাংস টাংস শরীরে হাতে ঠিকঠাক আছে। কেমন করে কহবো, ওইটাকে আমি দেখেছি এখানে। আরে বাবা তো 22 দিন হয়ে গেল বিয়ে হওয়া, তো শরীরটা কেমন মেয়েটার বৌমাটার, তো তুমি এখন পর্যন্ত খোঁজ দিতে পারছো না, এটা কেমন কথা? আসল কথা বলো, বউয়ের কাছে তুমি শুয়েছিলে? জি না শুইনি। বউর শরীরটা যে তোমার জন্য হালাল, তো তার শরীরে তুমি হাত দিয়েছিলে? জি না আমি দিইনি। আজ কেন এটা হয়? তো সাহাবী জবাব দিয়ে বলছে, সারা রাত নামাজে কেটে যায়, বউয়ের কাছে শুবার সময় মিলে না। দিনের বেলায় কি করো? সারা দিন রোজা রাখি, রোজার হালাতে বেটি ছেলের কাছে যাওয়া যাবে না, যদি যাওয়া যায় রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য দিনের বেলায় বিবির কাছে যাই না। ওরে খেপাতুল্লাহ, রাত কাটবে এইভাবে আর দিন কাটবে এইভাবে, তো তাহলে তুমি লাগাতার রোজা চালাচ্ছ? বলছে জি, প্রত্যেক দিন রোজা, শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, ফের শনিবার রোজা। এটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় সওমে বিশাল, লাগাতার রোজা। রাসূলুল্লাহ বলছেন লাগাতার রোজা রাখার পাওয়ার একমাত্র আমি নবী, আমাকে দেওয়া আছে, তাছাড়া পৃথিবীর কোন মানুষকে লাগাতার রোজা রাখার পাওয়ার দেওয়া নাই। অতএব আজকে তোমাকে যেটা কথা বলে দিচ্ছি, তোমার চোখ যদি জেগে জেগে থাকে আর বেশি জাগার কারণে যদি চোখের জ্যোতি নষ্ট হয়, তোমাকে দায় নিতে হবে, কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। কেন? তুমি দেহটার নষ্ট করতে গেলে দেহ নষ্ট করার পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। এক, সারাদিন যে তুমি রোজা চালিয়ে যাচ্ছ, সারাটা মাস রোজা চালাতে গেলে তোমার ছিল 76 কেজি ওজন, এটা কমে চলে আসবে 55 কেজি ওজনে। আর যখন তোমার দেহের ওজন 55 কেজি হবে, তখন তুমি হবে দুর্বল। এবং আমি বলেছি, আল্লাহ আমাকে বলতে বলেছেন, আল আব্দুল কাবিউ খায়রুম মিনাল আব্দিজ যায়িফে, একজন দুর্বল বান্দার চাইতে একজন সবল বান্দা আল্লাহ তাআলাকে বেশি প্রিয়। তোমাকে রব্বুল আলামিন বানালেন প্রিয়, 76 কেজি ওজন দিয়েছেন ঠিকঠাক করে, আর তুমি রোজা চালিয়ে যাওয়ার কারণে তোমার দেহ কমতে 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 চলে আসলো 47 কেজি ওজনে। তোমার দেহের উপরে তুমি জুলুম করেছো। অতএব এই দেহের উপরে মাতব্বরি করা তোমার চলবে না। এই জন্য আজ থেকে তোমাকে কানুন দিলাম, মাসের ভেতরে খুব বেশি রোজা রাখবে 15 দিন, 16 দিন নয়। আর রাতের বেলায় তুমি যদি নামাজ পড়ো তো পড়ো, কিন্তু এই কথাটা মাথায় রাখো, তোমার বিবির তোমার উপরে হক আছে, তোমার চোখের তোমার উপরে হক আছে। চোখের হক যদি না দাও, বিবির হক যদি তুমি না দাও, তো এই করতে গেলে যদি পরের বেটির ক্ষতি হয়, তার দায় তোমাকে নিতে হবে। আর তোমার চোখের জ্যোতি যদি নষ্ট হয় রাত জাগার কারণে, তো তুমি দেহকে নষ্ট করেছো, তার কৈফিয়ত আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, সলিড দেহ দিয়েছি, কবরে যখন তোমাকে ঢুকাবে সলিড দেহ
আমি তোমার কাছ থেকে নেব, পোকা লাগা দেহ আমি দিইনি, পোকা লাগা দেহ আমি তোমার কাছে নেব না। তাহলে আপনি বলুন, এইবার আমাদের দেশে কত মানুষ নিজের দেহটার সঙ্গে জুলুম করে রেখেছে আর চালিয়ে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা নেশা হারাম করলেন বোঝা যাচ্ছে? কেন আল্লাহ রাব্বুল আলামিন সারাটা মাস লাগাতার রোজা করতে নিষেধ করলেন বোঝা যাচ্ছে? দেহের উপরে আর ব্যাড ইফেক্ট হবে, আর দেহের উপরে ব্যাড ইফেক্ট আপনার হাত দিয়ে হোক, এটা আল্লাহ তাআলা চাইছেন না। যদি মানতে না পারেন, সহিহ হাদিস বলছি আপনাকে, খেয়াল করুন আমার দিকে। একজন ইয়ামান দেশের সাহাবী, তার নাম তুফাইল, হিজরত করে মদিনায় এলো। কথা বুঝেন? হিজরত করে মদিনায় এলো। মদিনা যদি কেউ হিজরত করে তাহলে ওই লোকটা হলো ভাগ্যবান। এর মতো কপাল কাউরি নেই যে নিজের দেশকে ছেড়ে, বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দেশকে ভালোবেসে চলে এসেছে মদিনায়। তুফাইল বিন আমর এলো মদিনায়, সাথে এলো তার এক বন্ধু। 15-20 দিন পরে বন্ধু বলছে, আমাকে মদিনার আবহাওয়া শুট করছে না ভাই, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব। তখন তুফাইল ওকে বুঝিয়ে সুঝিয়ে বলছে, দাদা রে, এরকম করতে হয় না, হিজরত করে এসেছো নবীর দেশে, তো নবীর দেশটাকে পাক বলে এখানে সবুর করো, থাকো, তোমার অসুবিধা হলে একটু অসুবিধাকে হজম করো। থাকলো 8 দিন, 10 দিন, 15 দিন। আবার একদিন বলছে, ভালো লাগে না, আমি বাড়ি চলে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। শেষে তুফাইল বলছেন যে না, সবুর করতে হবে, বাড়ি যাব না। যখন দোস্ত রাজি হলো না তাকে বাড়ি পৌঁছে দিতে, তখন তুফাইল বিন আমরের সাথী গলত ডিসিশন নিল, বাজে সিদ্ধান্ত নিল। কি নিল? একদিন এশা নামাজ পড়ার পর মসজিদে নববীর এক সাইডে বাহির বারান্দায় শুয়ে গেল। আর শুয়ে যাওয়ার সময় তার ঘাড়ে যেগুলো তীর তারা নিয়ে বেড়ায় ধনুকে ব্যবহার করার জন্য, সেই একখানা তীরকে বের করে পাথরের উপরে ভালো করে ঘুষে 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 তীরের ফলাটাকে তেজ করে নিল। আর তেজ করে নেওয়ার পরে ওই ফলাটা দিয়ে তার বাম হাতের এই আঙুলটার গোড়াটাকে যত দূর পারলো সেটাকে কেটে দিল, আধখান করে দিল কেটে। ব্লিডিং শুরু হলো। এবার রক্ত ঝরছে মসজিদে নববীর সেহানের উপরে, আর ও শুয়ে আছে হাতটাকে লম্বা করে দিয়ে। মনে মনে কি বলছে? যতক্ষণ আমার দেহের ভেতরে রক্ত আছে ততক্ষণ আমার দেহের ভেতরে জান আছে, আর ততক্ষণ পর্যন্ত আমি ঘুমের কোলে ঢলিয়ে পড়ব। আর এই করে আমার শরীর থেকে যখন রক্তখানি শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে রুহটা আমার বেরিয়ে যাবে, আমি মরে যাব, আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। এইভাবে আঙুলকে কেটে দিয়ে ঘুমালো। ঘুমও এলো, রুহুও গেল, মরণও এলো, খালাস, কাজ শেষ। তাকে দাফন করা হলো। আপনি বলবেন, আত্মহত্যা করা মানুষকে কেন দাফন করা হলো, কেন জানাজা পড়া হলো? বলবেন তো মনে মনে, এক যুগের আলেমেরা ফতোয়া দিয়েছিল, যারা বিষ খেয়ে মরে যাবে তাকে আঢালা মাটি দাও, এটা ছিল না? যারা ফাঁসি দিয়ে মরে যাবে ওকে আঢালা মাটি দিয়ে দাও, এগুলো ফতোয়া ছিল আগে। বর্তমান যুগের কথা তাহকিক করে, তদন্ত করে, কোরআন হাদিসকে ঘেঁটে প্রমাণ পাওয়া গেছে যে আত্মহত্যা করা মানুষের জানাজা রাসূল নিজে পড়েননি, কিন্তু লোককে পড়তে বলেছেন। অতএব আজও এই চানমুনির এলাকায় কোন মহিলা যদি বিষ খেয়ে মরে, কোন ছেলে যদি গলায় দড়ি দিয়ে মরে, তো তাহলে তার জানাজা হবে। কারা পড়বে? 2 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা পড়বে, 1 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা জানাজাতে যাবে না। আপনি বলবেন কেন জানাজা হবে? যেহেতু সে কাফের হয়ে মরেনি, কাবিরা গুনাহ করে মরেছে। কি বুঝলেন? আত্মহত্যা করা হলো কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ করে মরেছে, তাই তার জানাজা হবে। ও যদি কাফের হয়ে মরতো তাহলে তার জানাজা হতো না। একটা মদখোর মদে ডুবে থেকে 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 মরে গেল, মদ খেতে খেতেই, এই লোকটার জানাজা হবে। কারা পড়বে? যারা 2 নম্বর মুসলমান তারা পড়বে। কেন? লোকটা কাফের নয়, লোকটা কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহ করে মরেছে, জানাজা মওকুফ হবে না। একটা সুদখোর, আমি জানি কোটি কোটি টাকা তার সুদের ব্যবসা আছে, এই লোকটা কাফের নয়। কেন? যে মাঝে
হামেশা যে নমাজের কথা বলেছে, নমাজ পড়েছে, জিকির করেছে, আল্লাহ বলেছে, অতএব সে কাফির নয়, কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহগার মরে যেতে গেলে তার জানাজা হবে, তাকে আঢালা মাটি দিতে হবে না। তাকে মাটি দেওয়া হলো। 15 দিন পরে তুফাইল রাতের বেলায় স্বপ্ন দেখছেন নিজের বন্ধুকে। দেখে না অনেক মানুষ মরা মানুষকে স্বপ্নে? আপনি বলেন না কোনোদিন কোনো মৌলবীকে যে বলেন না আমার বাপকে দেখলাম, তো আমার বাপ খুব এইরকম অবস্থায়, দেখতে পান না? অনেক মা খালাকে জিজ্ঞেস করবেন তুই তোর বাপকে দেখেছিস কেমন? কেউ বলবে কিছু আমার বাপকে দেখলাম হাসছে, কেউ বলবে আমার মাকে দেখলাম তোমার মা খুব জড়সড় হয়ে বসে আছে, কেউ বলছে যে আমাকে আমার মা ডাকছে। এই বিভিন্ন রকমের জিনিস মানুষ দেখতে পায়। তো তুফাইল একজন সাহাবী নিজের বন্ধুকে মরার 15 দিন পরে দেখতে পেয়েছেন। তো দেখার পরে মরার হালাতেই, স্বপ্নের হালাতে জিজ্ঞেস করে বলছেন, মা বালোকা ইয়া সাহেবী, আমার বন্ধু, এ আমার সাথী, তোমাকে 15 দিন আগে এখানে দাফন করেছি, বলো তো তোমার হালাতটা কি আছে এখন, কি অবস্থাতে তুমি কবরে আছো? তখন সাথী জবাব দিয়ে বলছে, ইন্না রাব্বি কাদ গাফারানি লে হিজরাতি ইলা বেলাদে নবিয়হি, আমি যে তার রসুলের দেশে হিজরত করেছি, এই হিজরতের কারণে রব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, আমি রেহাই পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এখন ভালো অবস্থায় আছি। কিন্তু বাম হাতের আঙুলে এখানে ব্যান্ডেজ করা, আঙুলটাকে ঢাকা আছে কাপড় দিয়ে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, এটা কি হয়েছে তোমার বাম হাতে? তো বলছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিলা আলি লা আসলাহু মা আফসাদতাহু বিয়াদিকা, ওরে আমার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, আমি তোমার গুনাহটা মাফ করে দিয়েছি বটে, কিন্তু তুমি আমার দেওয়া সুন্দর দেহখানাকে যেইটুকু নষ্ট করেছো, ওই নষ্টকে আমি ভালো করব না। তোমার আঙুলের এই গিরাতে যে কাটা ঘাটা করেছিলে, আপনি কেটে যায়নি সানি কাটতে কাটতে, আপনি কেটে যায়নি ক্রেশার মেশিনে, তুমি ইচ্ছা করে তীরের ফলা দিয়ে কেটেছো, আর আমার সুন্দর দান করা দেহটাকে নষ্ট করেছো। যারা এমন কাজ করবে, আমি তাদের ওই দেহটাকে জীবনে কোনোদিন ভালো করব না, ব্যান্ডেজ থেকে যাবে তোমার। রাসূলকে এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার সাথীর তো অবস্থা ভালো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাম হাতের আঙুলে ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন এটা বদলাবো না, এটা ভালো করব না। কি করতে হবে? আপনি একটু কিছু করেন, ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ তাকে বলছেন, তুমি রাতে এগুলো দেখেছো স্বপ্নে যে তার হাতে ব্যান্ডেজ আছে? জি আমি দেখেছি ব্যান্ডেজ আছে, এবং সে আমাকে বলল যে আল্লাহ তাআলা তাকে খবর দিয়ে বলেছেন যে তুমি যেটাকে নষ্ট করবে সেটাকে আমি জীবনে ভালো করব না। কেন? আমি কি তোমাকে কাটা আঙুল দিয়েছিলাম? আমি তো তোমাকে ভালো আঙুল দিয়েছিলাম, কাটলে কেন? দেহের উপরে তোমার মাতব্বরি কিসের? মাতব্বরি করা চলবে না, কেউ যেন দেহের উপরে মাতব্বরি না করে। তাহলে এবার কি হবে? রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন, সাথে সাথে এক রিওয়ায়াত আছে ওযু করলেন, এবং তারপরে তিনি নিজের হাত দুটাকে তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, এ পরওয়ারদিগারে আলাম, তুমি এই লোকটাকে যেমন maaf করে দিয়েছো, তার হাতখানাকেও maaf করে দাও মাবুদ। কেন? যে লোকটা ভুল করেছিল, আঙুলটাকে কেটে দিয়ে নিজে মরে গেছিল, আত্মহত্যা করে নিয়েছিল। আত্মহত্যা যদি ক্ষমা হয়ে যায়, তো তাহলে তার আঙুলটাকে কেটে দেওয়াটা কেন তুমি ক্ষমা করবে না? আমি তোমার নবী দোয়া করে বলছি, আল্লাহ ওর আঙুলটাকে সোজা করে দাও। দোয়া হয়ে গেল। আবার 15 দিন পরে তুফাইল স্বপ্নে দেখছেন তার বন্ধুকে, দেখে বলছেন কেমন আছো? আর আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতকে দেখলাম, ওই যে হাতে ব্যান্ডেজ নেই, হাত সাফা, হাত পরিষ্কার, আগে যেমন হাত ছিল ঠিক সেই রকমের হাত হয়ে গেছে। একটা আপনাকে সহি হাদিস শোনালাম, তো এটা ভালো হলো কার দ্বারাই? রাসূলুল্লাহ দোয়া করলেন বলে তার দ্বারাই হলো। যদি এখন কি রাসূল বেঁচে আছে যে রাসূল আমি কিছু যদি বিগড়ে দিই তাহলে রাসূল আমাকে ঠিক করে দেবেন তার দোয়া দিয়ে, এমন তো লোক কেউ নেই। আবার রাসূলের মতো কাজ আমরা কি কোনো আলেম করে দিতে পারবো? আপনি যদি আপনার আঙুল কেটে দেন, আপনি যদি আপনার হাত কেটে দেন, তো আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ তুমি এর হাতটাকে ভালো করে দাও, এটা কি সম্ভব?
এটা হলো দলিল, এটা হলো জানার বিষয়। কোন বান্দা যদি তার শরীরের সাথে কি করে, জিয়াদতি করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই দেহ আমি তোমাকে দিইনি, অতএব এই দেহ আমি ফেরত নেব না, তোমাকে হিসাব লাগবেই লাগবে। তেমনি যে আত্মাটা যে চলে গেল উপর দিকে উঠে, তা আপনি মনে মনে খুশি হয়ে গেলেন, যাক বেরিয়ে গেল, তো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। আপনি কি জানেন এই কথাটা? আপনাকে রুহের থাকার জায়গাটা বলেছিলাম যখন আমি কথা আরম্ভ করি 8:45টার সময়, যে যেখানে রুহ জমা থাকে জায়গাটার নাম হলো ইল্লিয়িন। এটা প্রথম জায়গা, এটা খালি হয়ে যাবে। খালি হওয়ার পরে আরেক দিক থেকে সবগুলো রুহ জমা হচ্ছে। এইবার কিন্তু সবগুলো রুহ জমা হবে না, জমা হবে কোনগুলো? যেগুলো নেককারদের রূহ, সেগুলো ফিরে যাবে আবার ওই বাসনে। আর যারা বদকার, যারা রূহকে গন্দা করলো, তাদের রূহ ওই বাসনে যাবে না। আরেকটা বাসন আছে রূহের জমা থাকার, ওই বাসনটার নাম কি এবার শিখে রাখেন। সেই বাসনটার নাম হলো সিজ্জিন। একটা নাম ইল্লিন আর একটা নাম সিজ্জিন। সিজ্জিনটা আছে 7 তাবাক জমিনের তলায়, ওই জায়গাতে যেগুলো রূহ জমা আছে আল্লাহ গ্রহণ করেননি। হটাও, ফেরত করো, সব ফেরত হওয়া রূহ ওই সিজ্জিনে জমা আছে। আর যেগুলো রূহ আল্লাহ তাআলা যেভাবে ছেড়েছিলেন আর সেভাবে বান্দা ফেরত করেছে, ওইগুলো পাক রূহ উপরে আবার জমা হবে। জি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম।